নির্বাচন দিলে বিপুল ভোটে জয়লাভ করতে পারবো। তো আমরা এই 2-1 বছরে আমাদের যেতে হবে, যেটা মুখ্য বিষয় না। কাজে এই জন্য বলছি এই সরকারকে অন্তত 2 বছর থাকতে হবে। সেই ক্ষেত্রে সরকারের দুর্বলতাগুলো ঠিক করতে হবে। দুর্বলতা ঠিক করার জন্য আমরা বলছি যে এই কাঠামোটা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ করে একটা জাতীয় সরকারের কাঠামো হতে পারে। ইসলামী আন্দোলনের 2 জন প্রতিনিধি থাকবে, জামাতের 2 জন প্রতিনিধি থাকুক, অন্যান্য এই মেইন স্ট্রিম 10টা পলিটিক্যাল পার্টিগুলো থেকে যদি আরও 20 জন যায়, এই 24 জনের সাথে আরও 20 জন যোগ করলে 40 জন, মন্ত্রণালয় আছে 60টার মতো, তা 50 জনের উপদেষ্টা পরিষদ থাকলে সমস্যা আছে? আর এই যে রাজনৈতিক দলের ঐক্যমত, এইভাবে তো বাংলাদেশ 53 বছরের সুযোগ পান নাই যে সবাইকে নিয়ে সরকার করবেন, সবাইকে নিয়ে ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র পুনর্গঠন করবেন। একটা বার আমরা পাইছি। এই সুযোগ যদি আমরা হেলায় ফেলায় নষ্ট করে ফেলি, আর কবে পাবো আমি জানি না। অনেকে বলছে নূর ভাই খালি জাতীয় সরকার কথা বলতেছে, সে সরকারে যাইতে চায় বোধহয়। অনেকে বলে আর কি, ফেসবুকে কমেন্ট করে যে হ্যাঁ রে নিয়ে নেন, তাহলে সব ঠিক হয়ে যাবে। আমি আপনাদের সামনে বলছি, জাতীয় সরকার হলেও আমি আপনাদেরকে বলছি, আমি যেহেতু এইটা নিয়ে বেশি বক্তব্য দিচ্ছি, আমি সরকারে যাব না। আমরা তো নেক্সট ইলেকশন হলে 5 বছরের জন্য ইলেক্টেড হব। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায়, এলাকার মানুষের যে সমর্থন, নির্বাচন দিলে বিপুল ভোটে জয়লাভ করতে পারবো। তো আমরা এই 2-1 বছরে আমাদের যেতে হবে, যেটা মুখ্য বিষয় না। কিন্তু সরকার চালাতে পারছে না, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে নাই, এখনো নানান ধরনের ষড়যন্ত্র চলছে। বিপ্লবের পরে প্রতি বিপ্লব হয়, বিভিন্ন জায়গায় হয়।